নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। দেখেছেন এখন সব সময়ই আকাশ ভর্তি মেঘ, আর সকালবেলায় উঠে 5 মিনিটের জন্য একটু যদি না এসে বাইরে দাঁড়াই একদম ভালো লাগে না। লোকাল বেরি যেটা আর কি, খুব সুন্দর। অজগর? হ্যাঁ। আজকে সকালবেলায় উঠে বাসি কাজটা সেরে চলে এসেছি টিফিন করতে। আজকে একটুখানি রুটি করে দিচ্ছি, রুটি আর সাথে অল্প একটু মটর ছিল, সেই মটরটাকে দিয়ে সব সবজি দিয়ে তারপরে একটা তরকারি করে দিচ্ছি। আসলে এটা হচ্ছে আগের মাসের যে মটরটা ছিল সেটাকে দিয়েই করে নিলাম আর কি, বেশি দিন থাকলে দেখবেন পোকা হয়ে যায়, ওই জন্য ভাবলাম মটরটাকে দিয়ে একটা সবজি করে দিই, মটর আর সব সবজি। আবারও নতুন একটা ব্লগের সাথে ঝকঝকে দিনের সাথে চলে এসেছি। যদিও আজকে কিন্তু ঝকঝকে সকাল নয়, আজকে হচ্ছে মেঘলা ওয়েদার। আপনারা দেখছেন রবিবারের ভিডিও। আর এই যে এখন একটু রুটি খেতে নিয়ে নেব। আপনাদের দাদার পুজো হয়ে গেছে, চলুন আমরা রুটিগুলো খেয়ে নিই। রুটি আর সবজি বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি, আপনাদের সাথে তো শেয়ার করেছি সবটাই। ওদিকে আপনাদের দাদা চলে গেছেন বাজার করতে, আর এই ফাঁকে আমি সবকিছু একটুখানি ক্লিন করে নিচ্ছি আর কি। এবার দেখবেন মাঝে মাঝে সবকিছু যদি এদিক ওদিক করে একটু একটু করে পরিষ্কার করা হয় না, তাহলে ঘরদোর বেশ পরিষ্কার থাকে। আমি দেখলাম যে এখন একটু পরিষ্কার করে নিই। আর তাছাড়া আজকে এমন একটা সমস্যা হয়েছে, সকাল হতে না হতেই কিছুক্ষণ পরেই টিফিন খাওয়ার পরে যখন বাসন মাজতে নিয়েছি তখন দেখলাম খানিকটা বাসন মাজা হয়েছিল আর ধোয়াও হয়ে গিয়েছিল, তারপরে গেল জলটি চলে। আর এরকম সচরাচর হয় না, এবার কিছু করারও নেই, তাই না? তো এদিকে দেখলাম যে এই যেহেতু এখনো পর্যন্ত ছুটি, তবে এইবারে স্কুল খুলে যাবে, আগামীকাল থেকে ওদের স্কুল খুলছে। তো যাই হোক, এখন আমি ভালো করে বিছানাটা একদম ঝেড়ে টেরে পেতে নিচ্ছি, চাদরটাকে গুছিয়ে নিচ্ছি। ঘরের বিছানা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাহলে ঘরটাকে একদম দেখতে খুব সুন্দর লাগে, জানেন তো। ঘরের মধ্যে একটা খাট বা একটা বিছানা খুব একটা বড় ভূমিকা পালন করে আমি মনে করি। দেখবেন আপনার ঘরের চাদরটা যদি টান টান করে পাতা থাকে বেশ সুন্দর লাগে দেখতে। ওরা ওদের মতন খেলা করছে আর আমি এদিকে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। কোনো কিছু যে করে রাখবো বা সবজি কিছু কেটে রাখবো তেমন কোনো উপায় নেই, মাছ টাছও ধুতে পারিনি, সব যেমন কাজ তেমনই পড়ে আছে। এর ফাঁকে আমি কিন্তু কাপড় জামা কাচতে দিয়েছিলাম, যাই হোক মানে জল যাওয়ার আগেই আমার কিন্তু কাচাটা হয়ে গেছে। সকালে উঠে বেশ খানিক কেচেছিলাম, সেগুলো শুকিয়ে গিয়েছিল। আর তাছাড়া এই যে এইগুলো এখন মেলে দিলাম। এখন যেহেতু সেরকম রোদ উঠছে না, তার জন্য জামা কাপড়টা মেলা নিয়ে একটা সমস্যাই থাকে। টিফিন করে নিয়েছি, তারপরে টিফিনের বাসনগুলো মাজা হচ্ছিল, তখনই দেখলাম যে জল চলে গেল। এবার আগে থেকে তো জানতাম না যে জল যাবে, আর এরকম সচরাচর যায়ও না, তো বড় ট্যাঙ্কি জল ফুল হবে তারপরে তো জলটা আসবে, তো যার জন্য অনেকক্ষণ টাইম চলে গেছে। এদিকে আপনাদের দাদা বাজার থেকে মাছও নিয়ে এসছেন, কিন্তু মাছ সেরকম অবস্থাতেই পড়ে আছে। আর করার আছে, এখনো মাছ বাছতে পারিনি, মানে বাছা মানে কাটা মাছই এনেছেন আর কি। তো এইবার জানি না কতক্ষণে মাছ হবে বা আদেও মানে জল কখন আসবে জানি না। এখন কিন্তু টুকটুক করে অনেকটাই বেলা হয়ে গেছে। এই জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল বলে ভাবলাম যে এখন তো সময় আছে হাতে, কিছু করার নেই, যেহেতু জল নেই, ওর জন্য এগুলোকে তাড়াতাড়ি করে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিলে অনেকটা কাজ এগিয়ে থাকবে, তাই না? আর ওদিকে যেহেতু ওদের স্কুল খুলবে, ওর জন্য আমি একটুখানি জামাটাকেও প্রেস করতে নিয়েছি। বড় ছেলের স্কুলটা খুলছে, ছোট ছেলের আর 2 দিন পর থেকে খুলবে, ওর জন্য ও জামার প্যান্টটা একবারে স্কুলের ইউনিফর্মটা প্রেস করে আর রেখে দিলাম। যাই হোক বন্ধুরা, আপাতত অনেক কাজ হয়ে গেছে, কিন্তু কখন রান্না হবে সেটা কিন্তু আমি এখনো জানি না। যাই হোক, জলটা আসুক, জলটা এলে রান্নাটাও করে নেব। সত্যি আজকে সকালবেলা উঠে কি ভেবেছিলাম যে এইরকম দিনটা শুরু হবে। ওরা
ওরা ওদের মতন খেলছে আর আমি এই ফাঁকে অনেক কাজ গুছিয়ে নিলাম। আসলে রান্নাটা না হওয়া পর্যন্ত শান্তি নেই। রান্নাটা না হওয়া পর্যন্ত শান্তি নেই বলতে মানে আমি ধুতেও পারিনি এখনো পর্যন্ত। মাছ টাছ যে এনেছে সেগুলোকে ধোয়াও হয়নি, কি করে ধোবো? আমি ভাবলাম বাসনটা আগে মেজে নিই, মেজে পরিষ্কার করে নিই, তারপরে মাছটা ধোবো, তাহলে অত অসুবিধা হবে না আর কি। একটা কেমন আষ্টারি গন্ধ থাকে না, আর বেশি নেই তো সব আমাদের, তাই না? আমাদের তো এক্সট্রা কোনো জায়গা নেই বা বাইরে গিয়ে কোনো কল নেই যে সেখান থেকে ধুইয়ে আনবো। তাই ভাবলাম বাসনগুলোকে পরিষ্কার করে মেজে রেখে দিই, তারপরে ধোবো। তারপরে তো যেমন পরিষ্কার করে নিলে উঠে দিয়ে সেরকম করে পরিষ্কার করে নেবো বেসিনটা সেরকম করে লেবু টেবু দিয়ে বেসিনটা পরিষ্কার করে নেবো, তাহলে এরকম গন্ধ উঠবে না। কিন্তু কে জানতো যে মাঝখানে এরকম ভাবে জলটা চলে যাবে। আর আজকে রবিবার, বাজার টাজার করে আসতেও তো দেরি হয়। এতক্ষণে জল এসেছে আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু 1:45 বাজে। কাজে কি করব জানি না এখনো পর্যন্ত। জল আসার সঙ্গে সঙ্গে বাসনগুলোকে আগে এখান থেকে সরিয়ে সব রেখে দিয়ে তারপরে মাছটা ধুতে নিয়ে নিলাম। আর মাছটা ধুতে দেখবেন একটু সময় লাগে। ওদিকে আপনাদের দাদাকে আবার বাজারে যেতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে আপনাদের দাদাও চলে এসছেন। কি এনেছো? পটল? আবার পটল এনেছো? এত দাম। এই যে আমাদের লোকাল বেরি, যেটা আর কি, খুব সুন্দর জাম। এই যে ওইদিকে আমার আবার জল আসার সঙ্গে সঙ্গে আমি এদিকে ডাল আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। দেখলাম টমেটো নেই, তার জন্য আপনাদের দাদাকে বললাম একটু টমেটো আনতে। এই যে মাছগুলো ধোয়া হয়ে গেছে। আজকের জন্য বেশ কিছু মাছ রেখেছি, তো আজকে না ভাবছি আর সেরকম কিছু করবো না, মাছের ভাজা করে দেবো, কারণ ডাল করে দিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে। তো এরপরে যদি করতে যাই ওই যে মাথাগুলোকে রেখে দিই, আর এগুলো সব ভাজা করে দেবো। ডাল আছে, ওদিকে আবার মাছের বড়াটাও করতে হবে, তারপরে পটল কটা ভাজবো। চলুন এই মাথাগুলো রেখে দিই, বাদ বাকিগুলো ভেজে দেবো। বন্ধুরা, এই যে মাছের ডিমটাও আছে, এই ডিমটাকে আজকে করতেই হবে, তার জন্য মাছের ডিমটা করে দেবো। আর ওদিকে ভাবলাম কটা পটল ভেজে দিই। যখন আপনাদের দাদা আনলেন, তাই না, সকালবেলায় বাজার করতে তখন পটল আসেনি, এখন দেখতে পেয়েছে, এখন আবার পটল এনেছে। ভাবলাম কটা ভেজে দিই, কারণ এখন আমার ওর ইচ্ছা আছে আলু পটল দিয়ে মাছের ঝোল। তো উনি বললেন যে কালকে তাহলে ঝোল টোল করবে, আর একটু পটলটা তাহলে ভেজে দিই। চলুন করে দিই। চলুন এদিকে রান্না বান্না করতে করতে আপনাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি প্রত্যেক দিনের মতো। সোনালী বনু বলেছ, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম। আপনার সবকটা বিজনেস আইডিয়া ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে 10 নম্বর আইডিয়াটা। গ্রসারি আর খাবার দাবার নিয়ে যে আলোচনা করলেন সেটাও বেশ তথ্যবহুল ছিল। সব কিছু খুব সুন্দরভাবে সহজ করে বুঝিয়েছেন। এরকম সুন্দর ও উপকারী কন্টেন্ট আমাদের সঙ্গে শেয়ার করতে থাকুন। অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ভালো থাকবেন। তুমিও ভালো থেকো বোন, এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা, তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। এদিকে মাছও ভেজে নিয়েছি, ওদিকে মাছের ডিমের বড়াগুলোও ভেজে নিয়েছি। ভাবলাম একটু মাছের ডিমের বড়ার একটু টক করি। আর যেহেতু আজকে মাছ হচ্ছে, একটুখানি ভিনিগার বা একটু লেবু লিকুইড, একটু যদি জেলের সাথে, মানে লিকুইড যে বাসন মাজার জেলগুলো হয় সেগুলোর সাথে যদি দিয়ে পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু কোনো স্মেল আসে না, ব্যাড স্মেল যেটা, আর পরিষ্কারও হয় ভীষণভাবে ভালো। আমি যখনই আর কি মাছ মাংস যখন হয় আর কি, একটা যে আষ্টানে গন্ধ থাকে সেটা কাটানোর জন্য কিন্তু এরকমভাবেই রান্নাঘর পরিষ্কার করে থাকি। যাই হোক, এদিকে মাছের ডিমের বড়ার টক বসিয়ে দিয়েছিলাম, একটুখানি সর্ষে বাটা দিয়েছিলাম আর টমেটো দিয়ে আর অল্প একটু জিরে দিয়ে তারপরে কিন্তু আমি এই টকটা করেছি। আজকে এমনি দেরি হয়ে গেছে, খেলা বন্ধ করে চলে এসো। এই যে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আর এখন না যদি মাখিয়ে দেওয়া হয় তাহলে ছোটো বেটু নিজে নিজেই খেয়ে নেয়। হ্যাঁ, মাছটা একটু বেছে দিতে হবে আর কি। আর এদিকে আমি না দেখলাম বেসিনটা পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম যে দুদিন ধরেই পরিষ্কার করা হয়নি। আর সাদা বেসিন এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না, তার জন্য একটু এদিকে আমি বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছিলাম।
রিম্পা দিদি ভাই বলেছে তোমার প্রত্যেকটা বিজনেস টিপস খুব মন দিয়ে শুনলাম বন্ধু, খুব ভালো লাগলো, এইভাবে এগিয়ে চলো, এইভাবেই সাথে থেকো। আমরা রেডি হয়ে একবারে বেরিয়ে পড়েছি, সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। সবার কমেন্ট ভীষণ ভীষণ সুন্দর, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। এদিকে বেরিয়েছিলাম টুকটাক কিছু কেনাকাটা ছিল। বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে, সাথে পাওয়ারও চলে গেছে, আর আমরা এর মধ্যে বেরিয়ে পড়েছি। বৃষ্টি পড়ছে, ওইদিকে যাওয়া হয়েছিল ফুচকা খাবে বলে, ওদের ইচ্ছে গেছিল তো ফুচকা খেতে যাওয়া হয়েছিল, ফুচকা তো বসেনি এত বৃষ্টির মধ্যে। এদিকে চলে গেছে হচ্ছে, এখানে কিছু আছে মনে হচ্ছে, দেখা যাক কি আছে। এই তো ওই দিক থেকে ওইদিকে। তাই নাকি? তুমি দেখলে? না না, ওই যে দোকানদারটা সেটাই বলছে। তাই? অজগর? হ্যাঁ, বলছে ও পেরুলো, ওর উপর দিয়ে বাসও গেল বলছে, কিন্তু ওর কিছু হলো না। ওই একটা লোক নিচে ছিল না, ও বাবারে, এখানে এই তো একটু বৃষ্টি হলেই মানে সাপের উপদ্রব। শুনলেন তো, একটা বড় অজগর সাপ সামনে দিয়ে পেরিয়ে গিয়েছিল। কি আর করার, এত জঙ্গল সে তো থাকবেই। যাই হোক, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে তাহলে এখানেই রাখি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, টাটা।